ভাই সাজ শেষ কইরা এই জব্বাটা পরে এলাম, তার আগে দাড়ি টুক লাগাই দি, এরপর দাড়ি পুরো এমন সব সাইজে যাইতে হইব না যারা কেউ চিনতে না পারে। কিরণ কান্দস না কিরণ, তুই এইভাবে কান্দা কাটা করলে আমি কি মন লইয়া যাই কত। বহিনের দেখছি ভাইজানের উপর একেবারে ভরসা নাই। বহিন জামাই আমার লগে যাইতেছে, আবার পুলিশের চোখে ফাঁকি দিয়া আমার লগে ফিরে আনো। জামাইয়ের টিকি কেউ ছুঁতে পারবে না, আমার উপর বিশ্বাস রাখো বহিন। ছবি দেখে যদি চিনা ফেলে মিলাইব তো বাইদা, নকল দাড়ি যদি বেঁচে ফেলে, তার লিগাই তো আমি নিজে তারে সাজাইতে বসছি। তোমার স্বামী একবার পুরা সাজ হয়ে গেলে না, তুমি চিনতে পারবে কিনা তার ঠিক নাই। কিরণ কিরণ তোরেও কিন্তু আমরা একা রেখে যাইতেছি, সাইতে চিন্তায় থাকবো। সাবধানে থাকোস কিরণ, দোরখান বন্ধ করে রাখোস। বইন আশপাশ থেকে হট কইরা যদি কোনো প্রতিবেশী আইসা পড়ে, তুমি এক গলা ঘন্টা টাইনা থাকবা। যতটুক কথা না কইলে না ততটুক কইবা। যদি জিগায় কইবা তুমি বউটুনি গাঁ থেকে আইছো, তুমি আমার বইন এটা কইবা, বুঝছো তো? সব থেকে ভালা তুমি যদি কথা না কও। ভাই আমাকে দেরি হয়ে যাইতেছে, সময় মতো না পৌঁছাতে পারলে ওরা যদি আইসে আবার বাসায় খোঁজ লয়, তাইলে তো সাধ্যের বিপদ। ও ভাইজান আপনি ওনার লইয়া চলে যান, দেরি কইরেন না। তাহলে তো আগে সাজটুক শেষ করতে লাগে, তারপর দেখি। আসেন তো ভাই, দেখি আপনার সাজ শেষ হয়ে যাওয়ার পর কোন পুলিশের বাপ চিনতে পারে। কি বইন চিনতে পারতেছ নিজের স্বামী রে? আরো আছে সুরমা লাগাম। চশমা খান খোলেন ভাই। সুরমা লাগাম। ব্যাস খাসা হয়েছে।
হাসা মুসলমান? আরে আমি তো চিনতে পারতেছি না। তো ভাইজান একখান কথা। কি কথা ভাই? আজ থেকে আপনারে এই পোশাকটা পরে থাকতে হইব। সকল সময় এই পোশাক পরে থাকতে হইব? বাসার ভিতরেও? হ বহিন, যত সময় না আমরা এই জায়গা থেকে বাইর হইয়া যাইতাছি ততক্ষণ তো পড়তে লাগবো। কেন জানি আমার মনে হইতাছে আমার বাসার উপর নজর পড়ছে। আরে আল্লাহ রে, এবার বুঝি আর বাঁচানোর কোনো উপায় থাকলো না। আজ নাই কাল তো ধরে ফেলাইব। এত বড় বিপদ লইয়া তোমরা যখন ঘর ছাড়ছো, সেই বিপদ যে কপুর এলাকা মিলাইয়া যাবে তা তো হইতে পারে না। বিপদ থাকবো, সেই বিপদ সঙ্গে লইয়া চলতে হইব। এখন চেষ্টা করতে হবে সেই বিপদকে কি করে মানান যায়। আসেন ভাই, চলেন। কিরণ, সাবধানে থাকস কিরণ। যত তাড়াতাড়ি কাম শেষ হয়ে যায় আমরা ফিরে আসুন। যদি কোনো অঘটন ঘটে তাইলে মনে রাখবেন আপনি কিরণমালা আপনি লেখা অপেক্ষা করে থাকবো চিরকাল। জানি কিরণ, জানি এই কথা কি তোর মুখে কইতে হইব? চলেন ভাই, চলেন। আসি বইন, সাবধানে থাকো। চলেন। সাব আসুন। আসেন আসেন, মেলা খবর আছে আপনার লেগা। বসেন। কি খবর ছাব? সন্ধান পাইলেন কিছু? ওই নদীর ধারে বেবা গাগুলিতে নজরদারি চলতেছে। ওই এলাকার থানাগুলিতে সূর্য চৌধুরীর ছবি পাঠানো হয়েছে। পাঠান হয়েছে? ছবি পাঠাইছে? আল্লাহ, এইবার বুঝি তার আর বাসনের কোনো উপায় নাই। অপলিত সাহেব, কন্যা হইব তো কিছু? হওনেরই তো কথা। এছাড়া আমি ঢাকায় কইয়া দিছি, বিশেষ কইরা কইয়া দিছি যে সকল থানায় যেন একখান কইরা ছবি পাঠানো হয়। দেশের ভিতর যে কোনো জায়গায় গেলেই জানি তারা ধরা পড়ে। কই কি দেশের ভিতর যদি হ্যাঁ না থাকে? সেই ভাবনা কি ভাবি নাই আমরা? তার লিগাই তো সকল বর্ডার এলাকায় থানাগুলিতেই বেশি নজরদারি করতে কইয়া দিছি। সেই সব জায়গাতেও ছবি যাইবো, ভাইবেন না। আচ্ছা আচ্ছা, কইতাছি ঢাকার বড় পুলিশ সেও এইবার কিছু আর করতে পার না। আসলে হয়েছে কি, আমগো গায়ের সকল সমস্যায় সকল সময় সে মাথা গলাইছে। আমার এই অপদার্থ প্রমাণ করছে।
এইবার আমি দেখুম সে কি কইরাই অপরাধীরে বাঁচায়। তাইলে পুলিশ সাহেব কই কি কয়দিন পরে খবর পামু? শোনেন শোনেন, যে কোনো সময় খবর চলে আসতে পারে। সন্দেহভাজন ব্যক্তিকে ধরলেই আমার কাছে খবর চলে আসবো। নদীর পাড়ে সকল গাঁগুলিতে প্রখর নজরদারি শুরু হয়েছে। থানায় গিয়া প্রত্যেকের বাসায় আসা অতীত কন আত্মীয় কন প্রত্যেককে দেখা কইরা আসতে হইতে আছে। কোনো না কোনো খবর আইলো বইলা, আইবেন না? আপনার যে কি কই মেলা করতেছেন আমার লিগা। আপনার লেগা কিছু করি নাই মিয়া। আমি যা করতে আছি ধর্মরে বাঁচানোর লিগাই করতে আছি। আপনি তো উপলক্ষ মাত্র। আচ্ছা, কোনো রকম খবর পাইলেই আপনারে আমার লোক জানাইয়া আসবে। আপনার ওই সংবাদ পাওনের অপেক্ষায় রইলাম পুলিশ সাহেব। বুঝেন তো সবই, ওই মান সম্মান কইতে যা বুঝায় এ তো আমার ব্যাপার গিছে, কিছুই তার বাকি নাই। এরপর যদি অপরাধী ধরা না পড়ে, শাস্তি না পায়, তাইলে ইয়া তো আমার পরাণ খান যাওয়ার সামিল পুলিশ সাহেব। অপরাধীর বাঁচনের কোনো উপায় নাই, ধরা তারে পড়তেই হইব। মিয়া, হ্যাঁ আমরা ইয়া পড়ছি। কেন আপনি ওইখানে গিয়ে বসেন। এই হচ্ছে গিয়ে আমার বইনের জামাই। চালাম হ্যাঁ তো ডর পাইয়া সারা কয়, ভাইজান আপনাকে বাসায় বেড়াইতে আইয়া এ কি ফেরা। ফেরা কি এর? আরে ফেরার তো কিছু নাই ভাই। আপনি যদি কোনো অপরাধ না কইরা থাকেন তাহলে আপনার ডর কি এর? হ, আমি তো এই কোথায় বুঝাই, আমাকে ডর কি। হ্যাঁ তুমি জামাই বইনে লইয়া ভাইজানের বাসায় বেড়াইতে আইছো, হ্যাঁ 2 দিন থাইকা চলে যাবা। আমরা পুলিশ থানায় যামু, স্যারের সামনে দেখা করুম, চলে আসুন। হ্যাঁ আচ্ছা ভেতরে আইস। মিয়া, অপরাধীকে ছবি আইসা পড়ছে থানায়। হ্যাঁ তোমারে কইলাম না, আরে ওই ছবিগুলানের সঙ্গে মিলাইয়া দেখুন লাগবো। আপনি আসেন, আরে আসেন আসেন। চলো। সালাম সাহ। সালাম। এই যে আমাকে গায়ের আসবাব, এর বাসায় 2 জন আত্মীয় আইছিলেন, মিয়া বিবি। তা মিয়া রে আমি আইতে কইছিলাম। আমার বইনের জামাই বৌটুনি গাঁথি খাইছে। তুমি গায়ে কি করেন? মাদ্রাসায় পড়ায় আর চাষবাস করে। ওনারে জায়গায় ওনারে কইতে দেন। আপনি নিজের গায়ের নাম ঠিকানা লেখেন তো।
তো শুনলাম আপনি পড়ালেখা জানেন, লেখেন। হ লিখে দা ভাই, গ্রাম বৌটুনি, জেলা বরিশাল, আর পোস্ট তোমার বোন কি শ্বশুর বাসায় থাকে না বাপের বাসায় থাকে? আগে হুজুর শ্বশুর বাসায় থাকে। শ্বশুর বাসায় থাকে, তার মানে এনার বাসায় থাকে, তাই না? হ এনার নিজের বাসার ঠিকানা কি ইনি জানেন না? তুমি কয়ে দিতেছো কেন? ডরাইছে, সাহিত্যের ডরাইছে। দেখেন না হাত পা কেমন কাঁপতেছে। আমরা সাধারণ মানুষ, থানা পুলিশের নাম শুনলে হাত পা প্যাটের মধ্যে ঢুইকা যায়। লেখো ভাই লেখো। পোস্ট লিখে থামলা কেন? ডরে নিজের পোস্ট অফিসটা ভুলে গেছো কেন? লিখো পোস্ট মোহাম্মদপুর, লিখো লিখো। হ এই তুমি একটু বাইরে যাও তো। কেন স্যার, আমি কেন বাইরে যাম? হ্যাঁ, পুলিশ সাহেব যখন কইতাছে তখন যাও না, যাও। যাও, পৃথক করে কথা কইতে চাই। আচ্ছা স্যার। আপনার নাম? নাম শহীদুল ইসলাম। নিজের নাম কইতে গিয়া ঠক্কর খান গেল মিয়া। কই না, না তো। বিবির নাম? নার্গিস বেগম। দেখেন তো, না এটা তো না। দেখেন তো, এই ছবির মানুষটারে কোনোদিন দেখছেন? চিনা মনে হয়?